গত শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খান এবং নিপুণের লড়াই আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু জায়েদ খান বলেছে সে বিজয় হয়েছে, এমনকি নিপুণ বলেছে বিজয় হয়েছে। জায়েদ খানের মন্তব্য সে জোর করে বসেছে, কিন্তু এই নিপুণ আক্তারের এবার নির্বাচন কেমন হয়েছে, মনোয়ার হোসেন ডিপজলের সাথে জয়যুক্ত হতে পারে কি পারে নাই, আজকে এই ভিডিওতে সব কিছু টোটালি তুলে ধরেছি, বা আপনারা মনোযোগ কারে একটু দেখেন। আপনারা দেখি এবার নির্বাচনে কেমন জয় করলেন কিনা। চিত্রনায়িকা নিপুণ আমি নিজেও ভোট দিয়ে ফেলেছি, আর বাইরে অনেক গরম। আক্তার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হওয়ার স্বপ্ন আর পূরণ হলো না। বুটে মনোয়ার হোসেন ডিপজলের কাছে পরাজিত হয়ে অভিনেত্রী, তবে পরাজিতর হয়েও ফুলের মালায় গলায় নিপুণের। শনিবার সকাল শিল্পী সমিতির নির্বাচনে ফুল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খসরুল আলম খসরু। এর সময় উপস্থিত ছিলেন দুই প্যানেলের প্রার্থীরা। ও মাই গড! এই সময় নিপুণের প্রশংসা করলেন মিশা সওদাগর, বলেন নিপুণ আজ যা করেছে তা নজির হয়ে থাকবে। বলবো যে দীপ্তি ভাইকে নিপুণকে আমি মিলিয়ে আমরা সবাই মিলে কাজ করব। এইদিকে নির্বাচনের ফুল ঘোষণার পরেই প্রথম নিপুণ আক্তার বিজয় সভাপতি ও সাধারণ সম্পাদকের গলায় ফুলের মালায় পরিয়ে দেন। এরপরেই নবনির্বাচনের সভাপতি ও সাধারণ সম্পাদক সেই মালা খুলে নিপুণের গলায় পরিয়ে দেন। মিশা সওদাগর আরও বলেন, শিল্পী সমিতির এই নির্বাচন নামেই মাত্র একটি নির্বাচন। সত্যিকারের অর্থে আমরা এক পরিবার, আমরা মিলেমিশে একটি শিল্পী সমিতি করব। এইদিকে শিল্পী সমিতির ফুল প্রকাশের পর নিপুণ আক্তার বলেন, এবার শিল্পী সমিতির নির্বাচন যথেষ্ট হয়েছে। যারা ডিপজল প্রতিপক্ষ হিসাবে নির্বাচন করেছেন চিন্তাও করিনি আমি মাত্র 16 ভোটে ওনার কাছে হারব। আমার চিন্তার বাইরে ছিল। প্রথম ভেবেছিলাম হয় 20 থেকে 25টা ভোট পাবো, তবে শিল্পীরা যে আমাকে ভালোবাসা সেটা আবারও প্রমাণ পেয়ে এত সম্মানিত করেছেন, আমি যেটা আমার চিন্তার বাইরে। সেটা ভালোবাসা বলে না নিপুণ আপু, সেটা তোমাকে বাস দিয়েছে, সেটাই তুমি বুঝতে পারো নাই। এই নির্বাচনে মিশা ডিপজল পরিষদ জয়লাভ করেছেন। অপরদিকে মাহমুদ কলিল নিপুণ পরিষদ থেকে মাত্র 3 জন জয়লাভ করেছেন। এর আগে 19 এপ্রিল সকাল 9টা শিল্পী সমিতির ভোট গ্রহণ শুরু হয়। দুপুরে 1 ঘন্টার ভেতর দিয়ে বিকাল 5টায় ভোট গ্রহণ শেষ হয়। এবার নির্বাচনে 21 সদস্য বিশিষ্ট কমিটি। এই নির্বাচনে 6 জন দুটি প্যানেল থেকে 48 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সো বন্ধুরা, নিপুণ আক্তার জয় করতে পারেন নাই, এমনকি ডিপজল মিশার জয়যুক্ত হয়েছে। নিপুণের কান্না ভেঙে পড়েছে। নিপুণ কেন জয় করতে পারলো না? 16টা ভোটের কারণে কিন্তু জয়যুক্ত হলো না। জয় করে কারো মনে কষ্ট দিয়ে কিন্তু কেউ কখনো বড় হতে পারে না নিপুণ আপু, সেটার প্রমাণ আজকে আপনি নিজেকেই দেখেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই বাই।